আল্লাহ আপনি উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব দেন, আল্লাহ ঠিকই বলছেন, আমাদের বুঝার বড় দুর্বলতা। বলে কেমন দুর্বলতা? ভাই আল্লাহ যে বলছেন আমি কোরআন শিখায় মানুষ বানাইছি, সেই মানুষ আলাদা, সেই মানুষ আলাদা, এবং সেই মানুষই জান্নাতে যাবে, আর কোন মানুষ জান্নাতে যাবে না। বলে কোন মানুষ? বলে দুনিয়াতে অনেক মানুষ আছে বিভিন্ন ভাবে। একদল মানুষ হলো বংশগত মানুষ, আর একদল মানুষের পরিচয় জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণের মানুষ। আল্লাহর কাছে গুণের মানুষেরাই জান্নাত পাবে, বংশগত মানুষ জান্নাত পাবে না। আদমের বংশে আমগো জন্ম, আদম নবী বংশগত বাবা, আমরা তার বংশজাত সন্তান। আমার আব্বার ঔরসে আমার জন্ম, আমার আব্বা জন্মদাতা বাবা, আমি তার জন্মগত সন্তান। আদমের বংশে জন্ম হলেই নাজাত পাওয়া যাবে। যদি বংশ হলেই নাজাত পাওয়া যায়, হিন্দুরাও জান্নাত পাবে, বৌদ্ধরাও জান্নাত পাবে, ইহুদিরাও জান্নাত পাবে। আসলে কি পাবে? না, বংশগত মানুষ জান্নাত পাবে না, জন্মগত মানুষের পরিচয় জান্নাত পাবে না। বলেন জান্নাত পাবে কারা? মাত্র বলছি কারা? এবার 2 মিনিটে বুঝার চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে। পৃথিবীতে যে কোনো জিনিস বানানেওয়ালা বানায়, এমনিই না কোনো কাজের জন্য। ভালো করে মনে রাখবেন, বানানেওয়ালা যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই বস্তুর গুণ। যেমন মাইকওয়ালা মাইক বানানোর সময় বানাইছে কেন? আওয়াজটা দূরে নেওয়ার জন্য, তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানানোর সময় কেন বানাইছে? আলো দেওয়ার জন্য, তো আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। ঘড়িওয়ালা কেন ঘড়িটা বানাইছে? ঠিক মতো টাইম দেওয়ার জন্য, টাইম দেয়া ঘড়ির গুণ। মাইক যদি ঠিক মতো আওয়াজ না দেয়, সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলবে বাতিটা ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। ঘড়ি যদি টাইম না দেয়, বলে খুলে দেয়, এটা গুণের ঘড়ি না। পাখা যদি বাতাস না দেয়, বলবে এটা গুণের পাখা না, ভেঙ্গে ফেলো। ঠিক নেই? তাহলে মাইক বানাইছে যেই কাজের জন্য, ওই কাজ ওই মাইকের গুণ। কি কাজ? আওয়াজ দেওয়া। যেই কাজের জন্য বানানোওয়ালা যেই জিনিসটা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এবার আমাকে সবাই আওয়াজ দিয়া বলেন, মানুষ বানানোওয়ালাকে কোন কাজের জন্য বানাইছেন? আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত মিসলে মাকসুদ আজাহা। তাহলে মানুষ বানাইছেন কি জন্য? ইবাদতের জন্য। তাহলে মানুষের গুণ কি বলেন? যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, যারা করবে না তারা গুণের মানুষ না। যে মাইক আওয়াজ দেয় না, বলবে ভেঙ্গে ফেলে, এটা গুণের মাইক না। মানুষ যদি ইবাদত না কইরা কবরে যাও, আল্লাহ বলবে বেঈমান তারে জাহান্নামে ফেলে দে, এটা গুণের মানুষ না। মানুষের গুণের নাম কি? ইবাদত। মাদ্রাসায় টাকা দেয় না, হিসাব চায়। মসজিদে টাকা দেয় না, হিসাব চায়। এরকম বেয়াদব নাই? মক্কার মুশরিকরা মুহাম্মদের উল্টা পাল্টা প্রশ্ন করে, আব্দুল্লাহর ছেলে এতদিন কইলা এক আল্লাহরে ডাকবো, এখন আবার রহমানের ইবাদত করব, আল্লাহ কি দুইজন নেই? কয় না। তাহলে একবার বলো আল্লাহরে ডাকবো, আর একবার বলো রহমানের ডাকবো। উলিদুল্লাহ আবিদুর রহমান। ও মুহাম্মদ, তাহলে আমাকে পরিচয় দাও, মানির রহমান। রহমান আবার কে? নবীকে জবাব দিতেছি, অপেক্ষা করো। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিয়া আর রহমান সূরাটা অবতীর্ণ করেছেন। নবীকে আল্লাহ বলেন আমি রহমানকে বুঝায় দেন ওদের। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান।
রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। খেয়াল করছেন নি? এখনো খেয়াল করেন না, আবার করেন। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়া বললেন, প্রথমে বললেন আমি কোরআন শিখাইছি, তারপরে বললেন মানুষ সৃষ্টি করেছি। বাস্তবে কিন্তু উল্টা। আল্লাহ আগে মানুষ বানাইছেন, পরে আমরা আইসা দুনিয়াতে কোরআন শিখছি। আমাদের সৃষ্টি আগে, শিক্ষা পরে। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। তাহলে বাস্তবের উল্টা হইল না? কথা বলেন না কেন? আল্লাহ আপনি উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব দেন, আল্লাহ ঠিকই বলছেন, আমাদের বুঝার বড় দুর্বলতা। বলে কেমন দুর্বলতা? আল্লাহ যে বলছেন আমি কোরআন শিখায় মানুষ বানাইছি, সেই মানুষ আলাদা। সেই মানুষ আলাদা, এবং সেই মানুষই জান্নাতে যাবে, আর কোন মানুষ জান্নাতে যাবে না। বলে কোন মানুষ? বলে দুনিয়াতে অনেক মানুষ আছে বিভিন্ন ভাবে। কয় একদল মানুষ হলো বংশগত মানুষ, আর একদল মানুষের পরিচয় জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণের মানুষ। আল্লাহর কাছে গুণের মানুষেরাই জান্নাত পাবে, বংশগত মানুষ জান্নাত পাবে না। আদমের বংশে আমগো জন্ম, আদম নবী বংশগত বাবা, আমরা তার বংশজাত সন্তান। আমার আব্বার ঔরসে আমার জন্ম, আমার আব্বা জন্মদাতা বাবা, আমি তার জন্মগত সন্তান। আদমের বংশে জন্ম হলেই নাজাত পাওয়া যাবে? যদি বংশ হলেই নাজাত পাওয়া যায়, হিন্দুরাও জান্নাত পাবে, বৌদ্ধরাও জান্নাত পাবে, ইহুদিরাও জান্নাত পাবে। আসলে কি পাবে? না, বংশগত মানুষ জান্নাত পাবে না, জন্মগত মানুষের পরিচয় জান্নাত পাবে না। বলেন জান্নাত পাবে কারা? মাত্র বলছি কারা? এবার 2 মিনিটে বুঝার চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে। পৃথিবীতে যে কোনো জিনিস বানানেওয়ালা বানায়, এমনিই না কোনো কাজের জন্য। ভালো করে মনে রাখবেন, বানানেওয়ালা যেই বস্তুটা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই বস্তুর গুণ। যেমন মাইকওয়ালা মাইক বানানোর সময় বানাইছে কেন? আওয়াজটা দূরে নেওয়ার জন্য। তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানানোর সময় কেন বানাইছে? আলো দেওয়ার জন্য, তো আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। ঘড়িওয়ালা কেন ঘড়িটা বানাইছে? ঠিক মতো টাইম দেওয়ার জন্য, টাইম দেয়া ঘড়ির গুণ। মাইক যদি ঠিক মতো আওয়াজ না দেয়, সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলবে বাতিটা ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। ঘড়ি যদি টাইম না দেয়, বলে খুলে দেয়, এটা গুণের ঘড়ি না। পাখা যদি বাতাস না দেয়, বলবে এটা গুণের পাখা না, ভেঙ্গে ফেলো। ঠিক নেই? তাহলে মাইক বানাইছে যে কাজের জন্য, ওই কাজ, ওই মাইকের গুণ কি কাজ? আওয়াজ দেওয়া। যেই কাজের জন্য বানানোওয়ালা যেই জিনিসটা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এবার আমাকে সবাই আওয়াজ দিয়া বলেন, মানুষ বানানোওয়ালাকে কোন কাজের জন্য বানাইছেন? আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাকা জুজ ইবাদাত মিসলে মাকসুদ আজ্জাহা। তাহলে মানুষ বানাইছেন কি জন্য? ইবাদতের জন্য। তাহলে মানুষের গুণ কি বলেন? যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, যারা করবে না তারা গুণের মানুষ না। যে মাইক আওয়াজ দেয় না, বলবে ভেঙ্গে ফেলে, এটা গুণের মাইক না। মানুষ যদি ইবাদত না কইরা কবরে যাও, আল্লাহ বলবে বেঈমান তারে জাহান্নামে ফেলে দে, এটা গুণের মানুষ না। মানুষের গুণের নাম কি? ইবাদত। এখন কথা হলো ইবাদত কি জিনিস? বলে মানুষ তুমি জীবনে যা করবা সব ইবাদত, সব ইবাদত। খানা খাও ইবাদত, ঘুমাও ইবাদত, বাথরুমে যাও ইবাদত,
হাসি দিবা ইবাদত, কান্না করবা ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, নামাজ পড়ো ইবাদত, নামাজ পড়বা না তাও ইবাদত। কি বেনামাজিরা কইবে এই নতুন হুজুর কইতো নাই, জীবনভর শুনছি নামাজ পড়া ইবাদত, এখন বলে নামাজ না পড়া ইবাদত, আমরা তো বেঁচেই গেলাম। না না রে, কপাল ভরা বুঝো, ভালো করে বুঝো, নামাজ না পড়া ইবাদত তার মানে হলো সূর্য যখন উঠে তখন নামাজ পড়া ইবাদত না, না পড়া ইবাদত? পড়া ইবাদত। সূর্য যখন ডুবে নামাজ না পড়া ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, ঈদের দিন রোজা রাখা না রাখাটা ইবাদত, ঠিক না? খানা খাওয়া ইবাদত, রোজার হালাতে খানা না খাওয়াটা ইবাদত। সব কথার মূল কথা মন গড়া না, সব কিছুর নিয়ম আছে না নাই? নিয়মের নাম হলো তরিকায়ে রাসূল। কার তরিকা? রসুলের তরিকায় ইবাদত করো, নামাজ পড়ো, রসুলের তরিকায় খানা খাও ইবাদত, রসুলের তরিকায় ব্যবসা করো ইবাদত, রসুলের তরিকায় কান্না করো ইবাদত, রসুলের তরিকায় হাসো ইবাদত, রসুলের তরিকায় তুমি ঘুমাও ইবাদত। রসুলের তরিকায় কেমনে ঘুমাবো এগুলো ভিন্ন আলোচনা। এখন কথা হলো নবীর তরিকা জানতে হলে জানা লাগবে না? জানতে হলে লাগবে কোরআন হাদিস, লাগবে না? কোরআন হাদিস ধরো, নবীজির তরিকা জানো। আমি তো পড়তেই পারি না, পড়নেওয়ালা আলেমের কাছে যাও, আলেমের কাছে যাইয়া কোরআন শিখা। ইবাদতের নিয়ম যাই না, ইবাদত করলেই তুমি গুণের মানুষ, গুণের মানুষ হইয়া মরলেই তুমি জান্নাতি। তাহলে গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। অতএব ফাইনাল রেজাল্ট কি বাইর হইল? উলামায়ে কেরাম সারা কোন মানুষ জীবনে গুণের মানুষ হতে পারবে না। অতএব যে বলে আমার পীর লাগে না, ওলি লাগে না, আউলিয়া লাগে না, আলেম লাগে না, ভণ্ড। ওরে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। কথা বুঝাইতে পারতেছি? তাহলে গুণের মানুষ হওয়ার জন্য আলেম লাগবে নি? কেন লাগবে? কোরআন হাদিস বুঝার জন্য। কোরআন হাদিস বুঝবো কেন? ইবাদত শিখার জন্য। ইবাদত করবো কেন? গুণের মানুষ হওয়ার জন্য। গুণের মানুষ হবো কেন? মাওলার দিদার পাওয়ার জন্য। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। আমি আগে মানুষ বানাই নাই, আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন হাদিস শিখিয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। এদের জন্যই আমি রহমান, আমি দয়াময়, আমি তাদের জন্য জান্নাত দিব। আল্লাহ আমাদের সবাইকে গুণের মানুষ হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। গুণের মানুষ হওয়া লাগবে না? মানুষ হইতে হলে ইবাদত লাগবে না? ইবাদত শিখতে হলে, করতে হলে কোরআন হাদিস লাগবে না? কোরআন হাদিস বুঝতে হলে, জানতে হলে আলেম ওলামা লাগবে না? লাগবে না? তবে আলেম ওলামা লাগবে বইলা ভণ্ডের কাছে যাওয়া যাবে না। খবরদার। বহু সাইনবোর্ড লাগানোওয়ালা আছে ভণ্ড, আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান আছে না নাই? গাছ তোমার নাম কি? পীর সাহেব তোমার পরিচয় কি? বলে আমার মুরিদ হলো আসল পরিচয়। মুরিদ যদি গাঞ্জাখোর হয় আমি ডবল মদখোর। মুরিদ যদি দাড়ি কামানে হলা হয় আমি তো এর থেকে আরো বড় মারাত্মক অপরাধী। কি আল্লাহ হেদায়েত দান করুন। সময় বেশি দিতে পারি না, বহু দূর থেকে আসি, আরেক জায়গায় যেতে হবে। আপনাদের খুশি করতে গিয়া আরেক দলের বেজার করব, এই নীতি আমার নাই। কথা বুঝাইতে পারছি? এই জন্য দোয়া করি, 1:30টায় ছেড়ে চলে যাব কথা ছিল, পারলাম না আপনাদের আবেগের কারণে।
দোয়া চাই, ঢাকাতে মাদ্রাসার জন্য দোয়া চাই। জানেন বিশাল বড় জায়গা নিয়েছি মাদ্রাসার জন্য, 20 কোটি টাকার একটা প্রজেক্ট। দোয়া করবেন আল্লাহ পাক যেন কুদরতের দ্বারা টাকার ব্যবস্থা করে দেন। আপনারাও সার্বিক দোয়া সহযোগিতাও করবেন। অনেকে অল্প অল্প 1 স্কয়ার ফিট জায়গা 5100 টাকা। যদি মহব্বতের কোন বান্দা আল্লাহর মহব্বত থাকে যে হ্যাঁ আমিও শরীক হই, দুনিয়াতে সব করে থাকবে। দ্বীনের রাস্তায় দেওয়া, আখিরাতের অ্যাকাউন্টে জমা করা। দোয়া করবেন আল্লাহ পাক দিলে 1 সেকেন্ড লাগে না। টাকাওয়ালা নাই কথাটা ভুল, বহু বাংলাদেশে টাকা আছে না নাই টের পাইতেছেন না? কেমনে মাটির তলের থেকে বাইর হয়, সিন্ধুক থেকে টাকা বের হয়, গাড়ি বোঝাই করা টাকা। যাই হোক, আমরা হারাম টাকা চাই না, হালাল পন্থায় আল্লাহর দেয়া বরকতি টাকা চাই। আল্লাহ ব্যবস্থা করে দিন, মাহফিল কবুল করেন।